হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গরুর মাংস রান্না করে দেখাবো। এটা কম বেশি সবাই পারে। এখানে আমি মশলা নিয়েছি, এটা ব্লেন্ডার করে নিব। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব, তেলের সাথে কষিয়ে নিব। এখন দিয়ে দিব যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। নিয়ে এখন মশলাটা তেলের সাথে ভালোভাবে কষাবো। সামান্য পরিমাণ পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব, না হয় পুড়ে যাবে। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। যেহেতু আমি মরিচ বাটাটা ইউজ করেছি, আস্ত গুঁড়াটা দিব না। এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষাবেন রান্নাটা কিন্তু ততই ভালো হবে। সেজন্য চেষ্টা করবেন মশলাটা ধীরে ধীরে কষিয়ে নিতে, চুলার আঁচ কমিয়ে রেখে। এখন আমি ঢাকনা দিয়ে এবার কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠে নেড়েচেড়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দেখে কিছুক্ষণ পর পর এসে কষিয়ে নাড়াচাড়া দিয়ে যাব। কষানোর উপর ডিপেন্ড করে মাংসের স্বাদ। যত বেশি কষাবেন খেতে ততই ভালো লাগবে। সেই জন্য চেষ্টা করবেন ভালোভাবে কষাতে, ধৈর্য নিয়ে কষাতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা চেষ্টা করবেন এভাবে মরিচ বেটে রান্না করার জন্য। বাটাটা দিলে অনেক সুন্দর হয় কালার, খেতেও ভালো লাগে, ঝোলটা গাঢ় হয়। সেজন্য চেষ্টা করবেন বাটা ইউজ করতে। আমি মশলাও সবসময় বাটা ইউজ করি। এখন আবার ডেকে দিলাম। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আলু। আলুটা মাংসের সাথে অনেক ভালো লাগে, আমার বাচ্চারা খেতে পছন্দ করে, সেজন্য আলু দেই। এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে আমি নিব। আলুটা মশলার গায়ে যখন ভালোভাবে লেগে যাবে তখন আমি দিয়ে দিব পানি। এ পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা ফুটন্ত গরম হলে ভালো হয়। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। এখন মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দেখেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ।